উপমা সাধারণত ঝরঝরে হয় না, আপনারা জানেন এটা সাউথ ইন্ডিয়ান খাবার। দেখতে তো সুন্দর লাগবেই, যে স্টাইলে উপমা করব এটা কিন্তু ঝরঝরে হবে, স্বাদে ভরপুর হয়ে যাবে। ঠিক এইভাবে মিশিয়ে নেব আমরা। উপমা এমন একটা সুন্দর রেসিপি, এটা খেতে যেমন সুস্বাদু, বানানো খুব ইজি। সাউথ ইন্ডিয়ান খাবার উপমায় নামের মধ্যে মানে লুকিয়ে আছে। উপ মানে নোনতা, মা মাবে মাবু মানে ময়দা বা আটা, তার মানে বুঝতে পারছেন তো। দেখছি আমরা সুজি খাচ্ছিও সুজি, কিন্তু একটা নোনতা ভাব আছে। বাই দ্য ওয়ে, আমি মিঠু আর আপনারা দেখছেন শাহবাড়ি হেসেল। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা আমাকে প্রেরণা দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন প্লিজ। কিছু সবজি নিয়েছি, সবজিটাকে আমি কেটে নেবো। কি নিয়েছি একটা গাজর, একটা আলু আর দুটো ছোট ছোট পেঁয়াজ। আগে থেকে আমি ছুলে রেখেছিলাম। গাজরটাকে আমাদেরকে এরকম স্লাইস করে কাটতে হবে, মাঝখান দিয়ে কেটে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আলুটা এরকম কুচু কুচু করে কাটবেন, ছোট ছোট করে। ছোট ছোট করে কাটলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। পেঁয়াজটাকেও এইভাবে ঠিক কুচু কুচু করে কেটে নেবেন একদম। দেখুন কিভাবে কাটছি আমি, যতটা সম্ভব ছোট ছোট করা। এইভাবে গাজর আলু পেঁয়াজটাকে এইভাবে কেটে নেবেন। একই আকার হতে হবে এর কোনো মানে নেই। আচ্ছা, এখানে কিছু উপকরণ নিয়ে নিয়েছি বাটিতে করে। লঙ্কা কুচি, আদা কুচি, কারি পাতা, আলু, পেঁয়াজ, গাজর আমি বাটিতে নিয়েছি। আপনারা চাইলে নাও নিতে পারেন। একটা বাটিতে 1 টেবিল চামচ বিউলির ডাল, 1 টেবিল চামচ ছোলার ডাল আমি নিয়ে নেব 200 গ্রামের প্যাকেটের 1 প্যাকেট সুজি, আর নেব 50 গ্রামের মতো চীনা বাদাম। এবার কড়াই গরম হয়ে গেছে, 2 টেবিল চামচ আমি ঘি দিয়ে দেবো। ঘিটাকে আমি এইভাবে মাখিয়ে নেবো কড়াইতে। এবার 1 বাটি সুজি আমি ঢেলে দিয়ে ভালো করে ভাজবো। মোটামুটি একটু ব্রাউন কালার আসবে তত পর্যন্ত আমি ভাজবো। এই ধরুন লো স্টিমে 4 হইতে 5 মিনিট ভাজবো। দেখুন সুজিটা ভেজে আমি নামিয়ে নিচ্ছি। কত সুন্দর একটা কালার এসছে, এখন খুব সুন্দর একটা সেন্টও বেরোচ্ছে ঘিয়ে। আবারও গ্যাসে কড়াইটা বসানো হয়েছে। এবার কড়াই গরম হয়েছে, আমাদের খানিকটা তেল দিয়ে দিতে হবে, সাদা তেল। এবার ওই চীনা বাদাম গুলো আমাদেরকে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না লাল হচ্ছে এরকম ভাবে ভাজবো। তার উপর দিয়ে আমাদেরকে কারি পাতা দিয়ে কারি পাতাটাকেও মচমচে করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। আমাদেরকে এবার প্লেটে তুলে নিতে হবে। ওই যে অবশিষ্ট তেল রয়েছে কড়াইতে, সেই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর 1 টিস্পুন করে সর্ষে আর মৌরি আমি দিয়ে দেবো। এবার আমাদেরকে ছোলার ডাল আর বিউলির ডাল রেখেছিলাম 1 টেবিল চামচ করে, সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজ কুচানোগুলো আমরা দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা ভেজে আলু কুচানোগুলো আমরা দিয়ে দেবো। যেহেতু আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, এই জন্য আলুটা আগে দেবো, তারপরে গাজরটা দিয়ে দেবো। আমাদেরকে একটু নেড়ে চেড়ে নিতে হবে, নিয়ে স্বাদ মতো নুন আমরা দিয়ে দেবো। নুন দেওয়ার ফলে সবজিটা একটু নরম হবে, এতে সেদ্ধটা তাড়াতাড়ি হবে। 2 থেকে 3 মিনিট আমাদেরকে এরভাবে ভাজতে হবে। ভেজে এরকম ভাবে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা আদা কুচিটা আর লঙ্কা কুচিটা আমরা দিয়ে দেবো। দিয়ে এইভাবে নাড়বো আমরা। নেড়ে 1/2 কাপ জল দিয়ে দেবো। দিয়ে আমাদেরকে সুজিটা দিয়ে দিতে হবে। সুজিটা দিয়ে আমরা আবারও নাড়বো। নেড়ে এরকম ঝরঝরেই কিনতে হবে উপমা, কিন্তু আমার এই উপমা ঝরঝরেই হবে। আপনারা এইভাবে করবেন, ঝরঝরে হবে, খেতেও ভালো হবে। উপমা সাধারণত ঝরঝরে হয় না। উপমা কিন্তু আমাদের বাংলার খাবার নয়, আপনারা জানেন এটা সাউথ ইন্ডিয়ান খাবার। আমি যে স্টাইলে উপমা করব এটা কিন্তু ঝরঝরে হবে, খেতেও খুব সুস্বাদু হবে। নামানোর আগে 1 টিস্পুন চিনি দিয়ে দেবেন। চিনি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া দেবেন। আর আপনারা যদি মনে করেন যে থকথকে যে উপমাটা হয় সেই রকম যদি করেন, তাহলে আমাদেরকে 3.5 গুণ সুজি যেটুকু তার থেকে 3.5 গুণ বেশি জল দিতে হবে। উপমা প্রায় শেষের দিকে।
ওই যে কারি পাতা আর বাদাম আমরা ভেজে রেখেছিলাম সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এটা দেখতে তো সুন্দর লাগবেই, কারি পাতা আর বাদামে স্বাদে ভরপুর হয়ে যাবে। এবার ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে, ঠিক এইভাবে মিশিয়ে নেব আমরা। এবার উপমা কমপ্লিট রেডি। উপমা মূলত দক্ষিণ ভারতের খাবার, তবে এখন সারা ভারতবর্ষেই জনপ্রিয় হয়ে উঠেছে। খুবই পুষ্টিকর খাবার, এটা সহজে হজমও হয় আর বানাতেও সময় কম লাগে। উপমা বানানো খুবই সহজ, এটা স্বাস্থ্যকর খাবার, স্বাদে তো ভরপুর। একবার খেলে মনে হয় যেন বারবারই খায়। এক একজন এক এক রকম পছন্দ করে, কেউ সাধারণ উপমা পছন্দ করে, কেউ আবার সবজি দিয়ে, পেঁয়াজ কুচিয়ে, নারকেল কুড়িয়ে দিয়ে বানাতে পছন্দ করে। এই উপমাকে কর্ণাটকে খারাবাদ বলে। বন্ধুরা আপনারা কে কে জানেন আমাকে কমেন্টে জানাবেন। এটা আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি বৃষ্টি ঝাল ঝালও বানায়। তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনাদের পরিচিত সবাইকে শেয়ার করবেন। আর যারা নতুন তারা আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আর নিচে ডেসক্রিপশন বক্সে আমার অ্যাকাউন্টের ইনস্টাগ্রাম ফেসবুকের অ্যাকাউন্টের লিংক দেওয়া আছে, ক্লিক করে ফলো করতে ভুলবেন না প্লিজ। আপনারা ফলো করলে তাহলে আমার অনুপ্রেরণা যাবে। আর বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।